নমস্কার বন্ধুরা, ফ্লেভার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাপঞ্চমী, সকলে আশা করি খুব আনন্দে আছেন। তো আজ আমার আলোচনার বিষয় নবরাত্রি কথা। এখানে আমি দেবীর 9টি রূপ নিয়ে আলোচনা করব। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তি নারী শক্তিতেই নিহিত। এই চেতনার উপর ভিত্তি করে একটি নারীর সম্পূর্ণ জীবনচক্র আমার নবরাত্রির 9টি দেবীর রূপের মধ্যে দেখতে পাই। ভগবান বিষ্ণুর 10 অবতার, যেমন জীবের ইভলিউশনের পুরো সার্কেলটা আমরা দেখতে পারি। জীবের ইভলিউশন যেভাবে জল, মৎস্য অবতার, মানে জলের জীবনটা সৃষ্টি হচ্ছে জল থেকে, তারপর কুর্ম উভচর প্রাণী, তারপর সেখান থেকে আসছে বরাহ, মানুষ বনে বাস করতো, তারপর পশু আর নরের একটা মাঝামাঝি অবস্থা, যেটা আমরা নৃসিংহ অবতারে দেখতে পাই। তারপরে ভগবান পরশুরাম, এইভাবে যে এসছে জিনিসগুলো, ঠিক দেবীর ক্ষেত্রেও সেই জিনিসটা দেখতে পারি। এটা নারীর সম্পূর্ণ জীবনচক্র, শিশুকাল, যৌবন, বার্ধক্য, মাতৃত্ব, সমস্ত কিছু এর মধ্যে ফুটে ওঠে। তো শুরু করছি দেবীর রূপগুলো নিয়ে আলোচনা। প্রথম রূপ শৈলপুত্রী। শৈল মানে হচ্ছে গিরি, আর পুত্রী মানে হচ্ছে কন্যা। তো দেবী হচ্ছে গিরিরাজ কন্যা। তো গিরিরাজ পিতার নামেই সে অভিহিত হয়ে গেছে, তার কোনো নামকরণ হয়নি। শিশু যখন জন্মায় তার কোনো নামকরণ হয় না, সে পিতামাতার নামেই তাকে ডাকা হয়। তো সেই হিসাব করে বলা হচ্ছে দেবী হচ্ছে গিরিরাজ কন্যা হিসেবে বলা হয়েছে। শিশুর মধ্যে থাকে ঊর্জা, যাকে বলেন ঊর্জা, পোটেনশিয়াল অত্যন্ত বেশি থাকে। সে সমস্ত দিকে সে নিজেকে মেলে ধরতে পারে। এখানে দেবীর যে রূপ দেখছি, সে এক হাতে দেখছি শস্ত্র আর এক হাতে কমল, মানে দেবী এখানে সংহার হিসাবেও হতে পারে, সংহার মূর্তিও ধারণ করতে পারে, আবার কমল হাতে সে শান্তি প্রতিষ্ঠাও করতে পারে, এইরকম একটা রূপ। এরপরে আসছে ব্রহ্মচারিণী রূপ। আগেকার দিনে বিদ্যার্থীরা গুরুগৃহে যেত, ব্রহ্মচর্য পালন করত একটা সার্টেন এজ অবধি, 20 বছর 25 বছর যেটাই হোক, গুরুগৃহে কাটাতো, বিদ্যা লাভ করত, তারপর ভবিষ্যৎ জীবনে পদার্পণ করত। এখানেও ঠিক দেবীর এক হাতে জপমালা আর এক হাতে কমণ্ডল। দেবী এখানে ত্যাগ ও তপের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। পরবর্তী যে রূপটা দেখছি চন্দ্রঘণ্টা। এখানে দেবীর 10 হাত, এখানে মায়ের একটি সম্পন্ন রূপ। এখানে দেবীর কিছু হাতে যেমন অস্ত্র, তেমনি কিছু হাতে কমল, কমণ্ডল, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেবীকে দেখানো হয়েছে, দেবী বিদ্যার্থীরা শিক্ষা লাভের পর যেমন একটা সম্পূর্ণ তার স্কিল ডেভেলপ করে, সে যেমন ভবিষ্যতের জন্য, পরবর্তী কর্মের জন্য সে উপযুক্ত হয়। দেবী এখানে উপযুক্ত হয়েছে। সে যে কোনো অপরচুনিটি সে গ্র্যাব করতে পারে। মা এখানে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। মায়ের এখানে তৃতীয় নয়ন খুলে গেছে। তৃতীয় নয়ন, ইনটিউশন পাওয়ার, দেবীর মধ্যে ইনটিউশন পাওয়ার এসছে। তো এই ব্যাপারগুলো দেখানো হয়েছে। এরপরে পরবর্তী রূপ দেবীর মধ্যে মাতৃত্ব আসছে, কুষ্মান্ডা রূপ। কুষ্মান্ডা কসমিক এগ আমরা বলতে পারি। এখানে দেবীর গর্ভ তৈরি হয়েছে, হাতে কলসটি গর্ভের প্রতীক। তো দেবীকে এখানে গর্ভাবস্থায় নারী যে রূপ থাকে সেই রূপ হিসাবে দেবীকে দেখানো হয়েছে। এর পরের স্টেজ, পরের রূপ স্কন্দমাতা। স্কন্দ মানে কার্তিক। তো ভগবান কার্তিকের মা হিসেবে মানে তার মাতৃত্ব এসে গেছে। এখানে দেবী হচ্ছে বাৎসল্য, প্রেম দেখছি, ঠিক আছে। গর্ভবতী মহিলা যখন মা হয় তখন তার রূপের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। এখানে কিন্তু কোনো শস্ত্র নেই। এখানে মা আনন্দময়ী, মমতাময়ী, তার এক হাতে পুত্র, অপর হাতে কমল। মাকে এখানে গডেস অফ মাদারহুড আমরা বলতে পারি। এরপরে আমরা যে রূপটি দেখছি, মাতৃত্ব চলেছে মা হবার পর এবার দেখছি কাত্যায়নী রূপ। এই রূপে মা মহিষাসুর বধ করছেন। নারী যখন মা হয় তখন যে কোনো
কাজে সে পারদর্শী হয়ে ওঠে, তার মধ্যে অভিজ্ঞতা হয়ে গেছে, সে সমস্ত কাজের জন্য তৈরি, যে কোনো পরিস্থিতি সে মোকাবিলা করতে হবে তার জন্য। সেই রকম একটা ব্যাপার এখানে দেবীর অস্ত্রধারী, মাঝে মাঝে এই কাত্যায়নী শক্তির যে দেবীকে মাঝে মাঝে 18 ভুজা দেখানো হচ্ছে, তার মানে অনন্ত শক্তি, যেটা বিকরাল রূপ, তার মধ্যে অমিত বলশালী একজন দেবী। এইরকম একজন দেবীর এই রূপের সঙ্গে আমরা রূপের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে সপ্তম রূপ কালরাত্রি। কালকে গ্রাস করছে কালী, মহাকালী, প্রলয়কারী রূপ, ভয়ঙ্কর রূপ। রক্তবীজকে রক্তপান করছে দেবী এই রূপে। করাল রূপ, ভয়ঙ্কর করাল রূপ, আমাদের ভীত করবে যে রূপ, সেই রকম একটি রূপ। ভয়ঙ্কর বিনাশকারী, তাকে শান্ত করতে মহাদেব স্বয়ং ভোলানাথ তার পদতলে শায়িত হচ্ছেন, এইরকম একটা রূপ দেবীর মধ্যে দেখতে পাচ্ছি। এই ছিল দেবীর সপ্তম রূপ। এরপর আছে অষ্টম রূপ মহাগৌরী। একটি পারিবারিক ছবি দেখতে পাচ্ছি এর মধ্যে দেবীর। পারিবারিক মা যখন একটা পারিবারিক রূপে কী থাকে, স্বামী সন্তান নিয়ে ঘর করছে একজন মহিলা, ঠিক সেই রকম একটা রূপ। শিব আছেন, 4 সন্তান আছেন, সমস্ত একটা পারিবারিক রূপ, একটা আনন্দঘন পরিবেশ, ঠিক আছে, এইরকম একটা রূপ দেখতে পাচ্ছি এখানে। তিনি মমতাময়ী মা, তেমন সেমনি গৃহিণী, তেমন পতিব্রতা নারী, এইরকম একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। মহাগৌরী অষ্টমীতে আমরা কি করি? মহাগৌরীর পূজা করি। তো এইরকম এই রূপের পূজা করি, ঠিক আছে। এবার হচ্ছে নবম, এটি হচ্ছে সিদ্ধিদাত্রী রূপ। এবার গৃহকর্ত্রী আরও ওল্ড এজে পরিণত হয়েছে, দাদিতে পরিণত হয়েছে, ঠাকুমাতে পরিণত হয়েছেন। দাদি ঠাকুমার মধ্যে আমরা কি দেখি? নাতি নাতনির জন্য অন্তঃপ্রাণ, যে নাতি নাতনির মধ্যে যে কোনো কিছু, যে কোনো দূর, যত দূর পর্যন্ত যেতে পারেন। সিদ্ধিদাত্রী, তিনি সিদ্ধিদাত্রী, অষ্টসিদ্ধি প্রদান করেন দেবী এই রূপে। অষ্টসিদ্ধি, যে কোনো কিছু সিদ্ধি লাভ করতে পারেন। রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন এই সিদ্ধিদাত্রীর বরে, রামচন্দ্রকে বধ করেছিলেন। নবম দিনে রামচন্দ্র সিদ্ধিদাত্রীর বর লাভ করেছিলেন এবং 10ম দিনে মহাবীর রাবণকে বধ করেছিলেন, ঠিক আছে। এই হচ্ছে সিদ্ধিদাত্রী রূপ। এই ছিল দেবীর 9টি রূপ। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষা করব, উত্তরও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।